এই যে আমার একটা বন্ধু, দুইটা বন্ধু, তাল তাল পুরো আপনি তাল তাল। এই যে দেখছেন বিশ্বস্ত। তারপর অনেকক্ষণ কুত্তার সাথে মজা করলাম, মজা করে তারপর আসলাম দাম্মাম আইসি। পরে এত খিদা লাগছে, তারপরে হোটেলে আইসা খাইলাম বোনা খিচুড়ি গরুর মাংস দিয়া। তারপরে আমাদের আকাম হয়েছে, আমার সাথে খালাতো ভাই, আমাদের দুইজনের আকাম একসাথে হয়েছে। তারপরে সে খুশি হইয়া হোটেলে নিয়ে খাওয়াইলো দই আর মিষ্টি। তারপরে দই মিষ্টি খাই আইসা পড়লাম গ্র্যান্ড মার্কেটে। তারপরে এইখানে আইসা টুকটাক সামান কিনলাম। তারপর আইসা বললাম চুল কাটার দোকানে, কারণ 1 মাস হয়ে গেছে চুল কাটি নাই। তারপরে চুলটা কাটলাম। আর আমাদের আকামা বানাইতে অনেক কষ্ট হয়েছে, আমাদের কোম্পানির বস অনেক হেল্প করছে আমাদেরকে। বসের জন্য নিয়ে নিলাম দই আর মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকে স্যালারি আইছে, আজকে 31 তারিখ, আর বছরেরও আজকে শেষ দিন, কালকে 1 তারিখ। এখন তো আলহামদুলিল্লাহ আকামা হয়ে গেছে, ব্যাংক কার্ড বানায় আনছি ওই দিন, আজকেই স্যালারি আইসা পড়ছে। না হলে সৌদি আরব আসার পরে আমি কোনোদিনও 31 তারিখে 1 তারিখে স্যালারি পাই নাই। 8 তারিখ 6 তারিখ মানে এখন তো কার্ড হয়ে গেছে, এখন আজকেই স্যালারি এসে পড়ছে। তো যাইতেছি এখন গিয়া স্যালারিটা উঠামু। হ্যাপি নিউ ইয়ার আমার দূরে থাকা আপন মানুষগুলাই। দোয়া করি নতুন বছরে আপনাদের দিনকাল যেন ভালো কাটে, এই দোয়াই সবসময় করি। এই যে আমার একটা বন্ধু, দুইটা বন্ধু, তাল তাল পুরো আপনি তাল তাল। এই যে দেখছেন বিশ্বস্ত। দেখছেন কত না, সাইডে ওটা সাইড দিয়ে ভিডিও করেন, দুটো সাইড দিয়ে দেখছেন করতি। সবগুলো বিশ্বস্ত দেখছেন। ডিস্টার্ব করস কেন? একটু আগেও মানে গরম লাগছে, গেঞ্জি পরে বাড়িছিলাম, এখন দিই মানে শীতে মানতেছে না, সন্ধ্যা হয়ে গেছে কেনা। এখন যাইতেছি আবার রুমে গিয়ে শীতের কাপড় নিয়ে আর রেডি হয়ে গেছি গা 3টার সময়, মানে কোম্পানির গাড়িতে যাবো আর কি, মানে মন্দিরের গাড়ি, এই কারণে রেডি হয়ে বসে রয়েছি। কাজ শেষ হইলে তারপরে যাইবো। আমি নিচে গিয়ে বসে রয়েছি, শীতের কাপড় নিয়ে এসে পড়ছি। দেখছেন কি বাতাস, মানে সেকেন্ডের ভিতরে আবহাওয়া চেঞ্জ হয়েছে গা, বাতাসে বালুয়ে উড়াই নিয়ে পালাইতেছে। তারপর কাজ শেষ হইলো, কাজ শেষ হওয়ার পর কোম্পানির গাড়িতে আসলাম, মদিরের গাড়ি দাম। তারপরে আইসা নামলাম, আমাদেরকে নামাই দিয়া গেছে গায়ে রুমও। তারপরে যাইতেছি আমরা রাস্তাটা পার হইয়া আগে গিয়া এটিএম থেকে স্যালারিটা উড়ামু, স্যালারিটা উড়াইয়া তারপরে যাবো বাজারের ভিতরে। রাস্তার সাইডে দিয়ে হাঁটতাছি, কি সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস, শীত না। আর আজকে বছরের শেষ দিন, আজকে যাদের মানে 1 তারিখে 2 তারিখে স্যালারি আইসে পড়ে, তারপর স্যালারি আজকে 31 তারিখে দিয়ে দিছে, কারণ আজকে বছরের শেষ দিন না। আর আলহামদুলিল্লাহ এখন তো আমার আকাম হয়ে গেছে, এই মাসে তো আমার স্যালারি কার্ডের মাঝে আইছে। এই সাইডে দেখেন ঝর্ণা কত সুন্দর, ওয়াও, নিচ থেকে পানি উঠতেছে, মানে সিকু বাজারে অনেক কিছু আছে দেখার মতো। তারপরে আসলাম এটিএমের মাঝে, এটিএমের মধ্যে এসে দেখি টাকা নাই। তারপরে 2-3 নিয়ে ঘুইরাম, তারপর অনেক কষ্ট করে টাকা তুলছি, কারণ আজকে সবাই স্যালারি পাইছে না। মনে করেন সিকু বাজারের ভিতরে কোনো এটিএম মেশিনের ভিতরেই টাকা নাই। তারপরে টাকা উড়াইয়া পেটে লাগছে অনেক খিদা, রাত বেজে গেছে প্রায় 10টা। তারপরে হোটেলে আসলাম, হোটেলে আইসা নিলাম বুনা খিচুড়ি, কারণ অনেকদিন ধরে খিচুড়ি খাই না, বুনা খিচুড়ি। তারপরে গরুর মাংস দিয়ে বুনা খিচুড়ি নিলাম, ভাই নিল পোলার সাথে গরুর মাংস। তারপরে খাইলাম, পেটের মাঝে অনেক খিদা লাগছে। তারপরে খাইলাম দই, কারণ খাওয়ার পরে দইটা খাইলে একটু ভালো লাগে। এই যে দই দিছে আইনা, তারপরে দিছে আবার রসমালাই। পেটে খিদে নিয়ে খাইলে, তারপর খাইলে মনে করেন পেট ব্যথা করে। পরে দই খাইয়া আসলাম চুল কাটার দোকানে, কারণ 1 মাসের ভিতরে চুল কাটি নাই, চুল অনেক বড় বড় হয়ে গেছে, আর শীত না, মানে চুল বড় হইলেও দেখা যায় না। তারপরে আসলাম, এসে বসলাম, দোকানটা ঝাড়ু দিতেছে, ঝাড়ু দিয়ে তারপরে কাটবো। তারপরে কাটলাম, এই যে খালি সাইড কাটলাম, উপর দিয়ে চুল কাটি নাই, কারণ শীত করে খুব। আর আমি সবসময় এইভাবে চুল কাটি, আমার বাড়ির কোনো মানুষ আমার চুল দেখে পছন্দ করে না,
না, মানে চুল যে কাটি আমি তার কোনো প্রমাণই নাই। মানে চুল যেদিন কাটমে দিন গেলে মনে করেন বয়া শুরু করে, কই চুল কাটছি জানার চুল এনে লইছে। তারপরে বাইরেও চুল কাটা প্রায় শেষ, এই যে মানে পরিষ্কার করতেছে পাউডার দিয়া। তারপরে চুল কাটা শেষ হলে জামুগা আর কল দিতেছে আমার খালাতো ভাই আর সাথে আরেকজন, মানে আমাদের তো একসাথে আকামা হয়েছে আমার আর আমার খালাতো ভাইয়ের। তারপরে বলতেছে হোটেলে নিব, মিষ্টি খাওয়াইবো। তারপরে তাদের সাথে দেখা হইলো প্রায় 1 মাস পরে আবার। তারপর তাদের সাথে যাইতেছি হোটেলে গিয়ে মিষ্টি কামু। আমার খালাতো ভাইয়ের আকামা হয়েছে 3 বছর পরে, আমার আকামা হয়েছে প্রায় 2 বছরের কাছাকাছি। তারপরে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি অর্ডার দিল, মানে একটু আগে খাই এলাম হোটেল থেকে, দেখলেন আপনারা। তারপরে মানে এখন তো না খাইলেও সমস্যা। তারপরে আসলাম, হেরাও মিষ্টি দেখতেছে কোনটা ভালো হইব দেখে অর্ডার দিতেছে। তারপরে দিল মিষ্টি, 2টা মিষ্টি খাইলাম। তারপরে অর্ডার দিছে দইয়ের, মিষ্টির পরে দই আসবে। মানে আমি এখন খাই আসলাম, খাইয়া দই খাইলাম, আবার এখানে না মিষ্টি দিল। মানে একটা মিষ্টি খাইছি বড় আর খাইতে পারি না। তারপরে দিল দই, দইটা খুব সুন্দর। তারপরে দইটা খাইলাম, দই খাইলে মনে করেন ভালো লাগে, দইটাও খুব সুন্দর দেখতে, মাটির ইয়ার মাঝে আর কি। তারপরে খাইলাম, খাইয়া কথা মতা বললাম। আর আমাদের আকামার পিছনে অনেক পরিশ্রম করছে আমাদের কোম্পানির বস, সে খুব পরিশ্রম করছে। ব্যাংক কার্ড, তারপরে আফসার, কিউয়া, নাফতা, মানে অনেক ফেসাল এগুলো সব ওপেন করে দিছে আমাদের বস। তাকে মিষ্টি না খাওয়াইলে মানে অপমান হইব। তারপরে বসের জন্য অর্ডার দিলাম মিষ্টি, তারপরে রসমালাই, এই যে এখানে রসমালাই দিতেছে, রসমালাই দিয়া তারপরে মিষ্টি দিব। তারপরে বসের সামান দিয়ে দিব ওদের কাছে, কারণ আমাদের এখানে বস খুব কম আসে, আমাদেরকে তো অন্যখানে নিয়ে এসে পড়ছে, মাঝে মাঝে দেখতে হয়। মানে আর মেন অফিস হয়েছে কাতিপ, আগে যেখানে থাকতাম। তারপরে সামান দিয়ে দিলাম ওদের কাছে, কাল কাইলে দিয়ে দিব। তারপরে দিয়া তারপরে আইসা বললাম বাজার করতে, কারণ রাত হয়ে গেছে প্রচুর, 10টার উপরে, প্রায় 11টার কাছাকাছি বাজে। তারপর মাছ দেখতেছি, দেখছেন কত সুন্দর সুন্দর মাছ, মার তো সাগর তো উড়ায় আনছে। তারপরে মাছ দেখলাম, তারপরে সবজি নিলাম, দেখছেন লাউ, তারপরে সিম, তারপরে ভেন্ডি, তারপরে করলা, টমেটো, কত সুন্দর সুন্দর সামান। তারপরে টুকটাক সামান কিনলাম। আজকের ভিডিও তো বড় করবো না, কারণ ঘুরা গাইরা প্রতি মাসে এক ভিডিওই বানাই। তারপরে বাজার নিয়ে আসা পড়লাম গ্র্যান্ড মার্কেটের ভিতরে, আইসা একটা চাউল নিলাম, তারপরে নিলাম নুডলস, তারপরে নিলাম 5 লিটার একটা তেলের বোতল। আর প্রতি মাসে আমাদের 5 লিটার তেল লাগে 2 ভাইয়ের, মানে 1 মাসে 1 তারিখে নেই, সামনের মাসের 1 তারিখে আবার গিয়া আনন্দ লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।